একটা সময় ছিল যখন বলিউড ইন্ডাস্ট্রিতে তিনিই ছিলেন হিরো নাম্বার ওয়ান। অ্যাকশন ধামাকার বাইরে কমেডি হিরো হিসেবে গোবিন্দাকে খুবই পছন্দ করতেন দর্শকরা। বলিউড ইন্ডাস্ট্রিতে 14 থেকে 15 বছর একটানা বহু সিনেমাতে অভিনয় করেছিলেন তিনি। এই সময় তাকে টেক্কা দেওয়ার মতো অভিনেতা খুবই কম ছিল, কিন্তু কমেডি রাজাকেও শেষমেশ কোণঠাসা করে দেয় বলিউড। নাচ, অভিনয় থেকে কৌতুক, অ্যাকশন, অভিনয়ে গোবিন্দার জুড়ি মেলা ভার ছিল সেই সময়। বলিউডের নতুন পুরনো সমস্ত অভিনেত্রী তার সঙ্গে কাজ করার জন্য মুখিয়ে থাকতেন। পরিচালক এবং প্রযোজকদের প্রথম পছন্দ ছিলেন তিনি। তবুও নিজের কিছু ভুলের কারণে গোবিন্দাকে এখন আর বলিউডে কোথাও খুঁজে পাওয়া যায় না। এর জন্য আফসোসের শেষ নেই অভিনেতার। একটা সময় ছিল যখন গোবিন্দা সকাল থেকে রাত অবধি কাজের চাপে বিশ্রামের সময় পেতেন না। দিনে 3টে শিফটে কাজ করতেন তিনি। এর জন্য অবশ্য তার কাজে বেশ ব্যাঘাতও ঘটত। অনেক সময় ছবির সেটে ভীষণ দেরি করে পৌঁছাতেন গোবিন্দা। এতে সিনেমার নির্মাতারা খুবই ক্ষুব্ধ হতেন, কিন্তু গোবিন্দা এটাই করতে থাকেন দিনের পর দিন। কিন্তু এভাবে চলতে চলতে গোটা বলিউড একসময় গোবিন্দার বিপক্ষে চলে যায়। চূড়ান্ত অপেশাদার ট্যাগ জুড়ে যায় তার নামের পাশে। এছাড়া খ্যাতির শিখরে থাকতে থাকতে তার মধ্যে অনেক অহংকারও ভর করেছিল। তিনি তার সহ অভিনেতাদের সঙ্গে দুর্ব্যবহার করতেন বলেও শোনা যায়। ক্রমে নতুন নতুন নায়কের আবির্ভাব ঘটতে থাকে ইন্ডাস্ট্রিতে। গোবিন্দাকে তাই এড়িয়ে চলতে শুরু করে বলিউড। এছাড়া এই সময় গোবিন্দার সঙ্গে অনেক নতুন নায়িকাদের নাম জড়াতেও শুরু করে। বিবাহিত হওয়া সত্ত্বেও নায়িকাদের সঙ্গে পরকীয়ায় জড়াতে শুরু করেন গোবিন্দা। কিমি কাটকার থেকে রানী মুখার্জিদের মতন উঠতি নায়িকাদের সঙ্গে তার নাম জড়াতে শুরু করে। এমনকি গোবিন্দার স্ত্রী সুনিতা আহুজা তো তাকে হাতে নাতে ধরে ফেলেন রানীর সঙ্গে। এমন সব বিতর্ক গোবিন্দার ব্যক্তিগত জীবনের পাশাপাশি পেশাগত ক্ষেত্রেও অনেক প্রভাব ফেলতে শুরু করে। গোবিন্দার স্ত্রী সুনিতা তাকে ডিভোর্সও দিতে চেয়েছিলেন, যদিও পরে স্ত্রীর সঙ্গে মিটমাট করে নেন তিনি। শোনা যায় তার কাছে নাকি গদর ছবির প্রস্তাবও গিয়েছিল, কিন্তু তিনি সেই ছবির প্রস্তাব ফিরিয়ে দেন।